রাধে রাধে, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু আমি ভগবান শ্রীকৃষ্ণের নাম দিয়ে শুরু করলাম। তার কারণ আমরা আজকে গিয়েছিলাম ঘুরতে। কোথায় ঘুরতে গিয়েছিলাম বলবো, তবে তার আগে বলি এই প্রথমবার কিন্তু আমি মাথায় কপালে আর কি কৃষ্ণের তিলক লাগিয়েছি। আর আমার মনে হয় কৃষ্ণের তিলক যে লাগায় সে সত্যি ভীষণ ভাগ্যবান। আমি কিন্তু কখনোই এই তিলক মাটি পরিনি, জীবনে আমি এই প্রথমবার এটাকে পরেছি। পরে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। তো চলো এরপরে তোমাদের বলা যাক যে আমি কোথায় এসেছি। যারা তোমরা মায়াপুর বা নবদ্বীপে থাকো তারা হয়তো জায়গাটা দেখে চিনতে পারছো যে জায়গাটা ঠিক কোন জায়গাটা, তাই না? এবং যারা চেনো না তাদেরকে তাও একবার আমি জানিয়ে দিই, এটা হলো বড়াল ঘাট। এখান থেকে মায়াপুর ইস্কনে যাওয়া যায়। নবদ্বীপে আমরা এসেছিলাম পুজো দিতে, পরমাতলা মন্দিরে আমরা পুজো দিতে এসেছিলাম। আসার পরে তোমাদের দাদাভাই আমাকে এই জায়গাটাতে নিয়ে আসে। এই জায়গাটায় কিন্তু আমি কখনোই আসিনি। আসলে আমি এই জায়গাটা একদম নতুন, প্রথমবার আমি এই বড়াল ঘাটে আসলাম। তবে ভীষণ ইচ্ছা আছে মায়াপুরে যাওয়ার। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম চলো না একটু নিয়ে চলো, কিন্তু যেহেতু দুজন মিলে এসেছি আর দুজন মিলে যাওয়াটা ঠিক না, একটু সবাই মিলে গেলে কি হয়, একটু আনন্দটা বেশি হয়। তো এসে তো ছিলাম আমরা পরমাতলাতে পুজো দিতে। পুজো দেওয়ার পরে তোমাদের দাদাভাই আমাকে এক জায়গায় নিয়ে আসে, এই জায়গাটাতে। কিন্তু ও আসার সময় না আমাকে একদমই বলছিল না যে আমি তোমাকে এই জায়গাটাতে নিয়ে আসবো বা নিয়ে যাচ্ছি। তো আমি ওকে বারবার বলছিলাম যে তুমি বলো না একটু কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কিন্তু ও না আমাকে কোনো কথা বলছিল না। তো ফাইনালি এসে আমি দেখতে পাই যে বড়াল ঘাট বলে লেখা রয়েছে। তখন আমি বুঝতে পারি, আর এসে কিন্তু আমি ভীষণ আনন্দ পেয়েছিলাম। যখন আমি দেখতে পেলাম যে আমাকে এই জায়গাটাতে নিয়ে আসা হচ্ছে, খুব আনন্দ পেয়েছিলাম। কারণ আমি সব সময় ফোনে দেখেছি, শুনেছি যে এখান থেকে মায়াপুর যাওয়া যায়। যেহেতু মায়াপুরে কখনো যাইনি, যাওয়ার ভীষণ একটা ইচ্ছা। তো সেই জন্য আমি ভীষণ আনন্দ পেয়েছিলাম যে আমি এই জায়গাটাতে এসেছি। তো এখানে আসার পরে আমি শিব মন্দির দেখতে পেলাম। তো শিব মন্দিরে এসে পুজো করলাম। আসলে আমরা যখন পরমাতলা থেকে পুজো দিয়ে আসছিলাম, আসার সময় একটা লোক সে ধূপকাঠি বিক্রি করছিল, এবং ধূপকাঠিগুলো কিন্তু অত্যন্ত কম দাম, কিন্তু সে বেশি দাম বলে বিক্রি করছিল এবং আমাদেরকে বারবার করে ফোর্স করছিল যে তোমরা প্লিজ একটা হলো ধূপকাঠি নাও। তো আমরা দুটো ধূপকাঠি নিয়েছিলাম 30 টাকা দিয়ে। নেওয়ার পরে তারপরে যখন আমি এখানে আসি তো ভাবলাম চলো তাহলে ধূপকাঠিগুলো জ্বালিয়েই দিই ঠাকুরের সামনে। তো সেই ধূপকাঠিগুলো আমি ওখানে রেখে জ্বালিয়েছিলাম। তো ফেরার পথে আমরা কিন্তু আবার পরমাতলায় এসেছিলাম। তার কারণ যখন আমি পরমাতলায় এসেছিলাম তখন কিন্তু আমি বাড়ি থেকে কোনো রকম ভিডিও স্টার্ট করিনি। ইনফ্যাক্ট পরমাতলাতে আমি যখন পুজোও দিয়েছি তখন আমি কোনো রকম ভিডিও ওপেন করিনি। তার কারণ আমি ভেবেছিলাম হয়তো ভিডিও করব না, এমনি তো তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব, যার জন্য কোনো রকম ভিডিও স্টার্ট করিনি। তো যখন বড়াল ঘাটে আমরা গেলাম, তো গিয়ে তো যেহেতু আমি প্রথমবার বড়াল ঘাট দেখেছি, তো স্বাভাবিক তোমাদেরকে সাথে তো একটু শেয়ার করবই। তো সেখান থেকে আমি স্টার্ট করি ভিডিও করা। তো তারপরে ভাবলাম যখন ওখানে ভিডিও করেছি তাহলে পরমাতলা যে আমি এসেছি সেটাই মানুষকে দেখাবো না। তো ভাবলাম চলো তাহলে আর একবার যাওয়া যাক পরমাতলাতে, যেহেতু ওই পরমাতলার পাশ থেকেই যেহেতু আমাদের যেতে হবে। তো আসলাম আবার এসে তারপর তোমাদের দাদাভাইকে বললাম তো এখানেও তুমি কটা ধূপকাঠি জ্বালিয়ে দাও, কেননা যে ধূপকাঠিগুলো আমরা কিনেছিলাম সেই ধূপকাঠিগুলো কিছুটা বেঁচে ছিল আর কি। তো বললাম চলো তাহলে সেটাও তুমি জ্বালিয়ে দাও। তো এখানে আর কি দেখালো ধূপকাঠিটা। তো এখান থেকে আমরা পুজো টুজো করে আমি একটা জিনিস দেখতে পেয়েছি, যেটা আমি এতবার আমি পরমাতলাতে এসেছি তবে কখনো না আমি এই মা ভবতারিণীর মূর্তিটা আমি কোনোদিনও দেখতে পাইনি। এই প্রথমবার আমি নিজের চোখেই দেখতে পেলাম। তো সত্যি কথা বলতে আমাকে মনে হয় হয়তো ঠাকুর টেনেছিল যে তাকে যাতে আমি দেখতে পাই। তো কি হয়েছিল, আমরা কিন্তু এসেছিলাম, আমরা কিন্তু সব জায়গাটাই ঘুরেছিলাম। আমি যে এতবার পরমাতলাতে এসেছি আমি কিন্তু কোনোদিনও এই মূর্তি দেখিনি। এই প্রথমবার কিন্তু আমি এই মূর্তি দেখলাম। যাই হোক, ভগবানের অনেক কৃপা, তার জন্য তো অনেক নিজেকে ধন্য মনে হয়েছিল তখন যখন আমি ভিডিওটা করছিলাম, যে যাক আমি ঠাকুরের যে মূর্তিটা দেখতে পেয়েছি এটাই অনেক। কেননা আমি কোনোদিনও সত্যি আমি এতবার এসেছি পরমাতলাতে, বাট আমি কখনোই এই মূর্তি দেখিনি। এই প্রথমবার আমি এই মূর্তি দেখলাম। তো তারপরে যাই হোক অনেক খুশি হয়ে তারপরে আমরা বাড়ির দিকে ফিরছি। আর ভিডিও করে এবং এসে পুজো দিয়ে আমি অনেক শান্তি পেয়েছি, অনেক ভালো লেগেছে অনেক। তোমরা যদি কখনো ভাবো যে পরমাতলায় আসবে পুজো দেবে তাহলে অবশ্যই এসো। তো তারপরে এই যে নবদ্বীপে এসেছি, নবদ্বীপে দই খাবো না সেটা তো আর হয় না। ব্যাস তারপরে একটা দোকানে ঢুকে নিয়ে নিলাম একটা লাল দই, তার সাথে একটা সাদা দই। তো চলো আমরা এখন দই খাওয়া শুরু করি, আর ততক্ষণের মধ্যে তোমরা বলে দাও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো।